আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস কার্ড ডিজাইন বেসিক টু অ্যাডভান্স সিরিজের আজকের পর্বে। আজকের পর্বে আমরা দেখব আমরা বিজনেস কার্ড ডিজাইনে বা যেগুলো প্রিন্ট ডিজাইনে সচরাচর যে আইকনগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমরা কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবো এবং সেগুলো কিভাবে আপনি বিজনেস কার্ডে যখন ইউজ করবেন কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আসি আইকন। আমরা যদি আইকন ডাউনলোড করতে চাই তো সেক্ষেত্রে একজন বিগিনার হিসেবে বা আপনি যেই লেভেলে থাকেন না কেন ফ্ল্যাট আইকন হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট অপশন। আমরা যদি ফ্ল্যাট আইকনে ক্লিক করি তো এখানে দেখুন ফ্ল্যাট আইকনে অলরেডি বলা আছে কতগুলো আইকন আছে। আপনি এখন যে আইকন পাবেন, আমরা যদি আসি বিজনেস কার্ডে আমরা কি আইকন ব্যবহার করি সবচেয়ে বেশি, প্রথমে আসি আমরা কল। যদি আমরা কল আইকনে আসি, এই যে দেখুন এখানে সবগুলো আইকন চলে এসেছে। এর মধ্যে এগুলো হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ এই সাইন যেগুলোতে আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম। এগুলো যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তখন আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন, আদারওয়াইজ এগুলো হচ্ছে ফ্রিবিজ, আপনি চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনি কল, মোবাইল বা এনি সোশ্যাল মিডিয়া অর্থাৎ যে আইকনটা আপনার প্রয়োজন আপনি যদি এখানে সার্চ করেন আপনি সেই আইকনগুলো পেয়ে যাচ্ছেন। এখন নিয়মটা হচ্ছে আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো আপনার যদি কোনো আইকন পছন্দ হয়, এই যে অপশনটা আপনি আইকনে ক্লিক করেন, এই যে অপশনে চলে আসবে, এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন তখন একটা কালেকশনে অ্যাড হবে। আপনি কালেকশনে ক্লিক করেন, এই যে কালেকশনটা চলে আসলো। ঠিক আছে? আবার আপনি দেখাচ্ছে আরো একটা আইকন নেবেন। আমরা যদি সেটা যদি লোকেশন হয়, আমি যদি লোকেশনে চলে যাই, আমরা লোকেশন বা অ্যাড্রেস বা এই ধরনের যে কোনো অপশন যদি আপনি সার্চ করেন আপনি আইকনগুলো পেয়ে যাবেন। আপনি ধরুন এই আইকনটা নেবেন, আপনি যদি ক্লিক করলেন চলে আসলো। ঠিক আছে? আইকন অটোমেটিক পপ আপ হচ্ছে, অনেক সময় ক্লিক করার প্রয়োজন নেই। ইন্টারনেট স্পিড ঠিক থাকলে সমস্যা হবে না। এখন এই দুটো আইকন চলে আসলো, আমরা দুটো আইকন নিয়ে দেখাচ্ছি। এখন আপনি কিভাবে ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড কালেকশন নামে একটা অপশন আছে, ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাচ্ছেন ফরম্যাট, যে কি ফরম্যাটে আপনি ডাউনলোড করবেন। তো সেক্ষেত্রে পিএনজি, এসভিজি, ইপিএস, পিএসডি। তো যেহেতু আমরা ফটোশপে কাজ করছি আমরা পিএইচডি ডাউনলোড করব। আপনি যখন পিএইচডি তে ক্লিক করবেন, এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, তখন আপনার ডাউনলোড হয়ে যাবে। আমরা অলরেডি কিছু আইকন ডাউনলোড করে নিয়েছি, তো আমরা সেটা দেখছি। ঠিক আছে? আমরা যদি ফাইল থেকে ওপেন অপশনে যাই, এই যে আমাদের ফোল্ডার মাই কালেকশন, আপনি যখন একটা আইকন নামাবেন শুধু একটা পিএইচডি আইকনে নামবে, আর আপনি যখন অনেকগুলো নামাবেন একসাথে এটা জিপ ফাইল আকারে নামবে, এটা আনজিপ করে নিলে হয়ে যাবে। এই হচ্ছে আইকনগুলো। এখন যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে একটা আইকন আপনি ওপেন করবেন, কখনোই আপনি প্লেস করবেন না। তার কারণ হচ্ছে কি, পিএইচডি তে অনেক ক্ষেত্রে আইকন বা বেশিরভাগ ক্ষেত্রে আইকন আপনার শেপ আকারে থাকে। তো শেপ আকারে থাকলে একটা সুবিধা হচ্ছে আপনার আইকন রিসাইজ করার সময় বা যে কোনো কিছুতে আপনি ছোট বড় যখন করবেন একটা রেজুলেশনটা নষ্ট হয় না, যেটা লেয়ারের ক্ষেত্রে হয়ে থাকে। আপনি তখন এই যে আইকনটা খুব সুন্দরভাবে কিন্তু ছোট বড় করে নিয়ে ব্যবহার করতে পারছেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন আসে আরেকটা বিষয়, আপনি সঠিক আইকন আপনি কিভাবে চুজ করবেন বা সিলেক্ট করবেন। তো প্রথমে আসি, এই যে দেখুন আমরা অলরেডি দুটো আইকন সেট নামিয়ে রেখেছি একই বিষয়। একটা মোবাইল আইকন বা কল আইকন, একটা হচ্ছে মেসেজ আইকন বা মেইল, আর একটা হচ্ছে ওয়েবসাইট আইকন। তিনটা আইকনে আমরা নামিয়েছি, বাট দুইটা ফরম্যাটে। সরি, দুইটা ফরম্যাটে না, আমরা দুইটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা যদি এই লেয়ারটা অফ করে দিই, সরি এই গ্রুপটা অফ করে দিই, আমরা এই গ্রুপটার মধ্যে কিন্তু কি আছে, একটা সাদৃশ্য আছে, অর্থাৎ তিনটে সিম্পলের মধ্যে আছে, অতটা বোল্ড নয়। যদি আবার এই ডিজাইনে আমরা আসি, এই আইকনগুলো দেখুন সবগুলো কিন্তু বোল্ড আইকন, অর্থাৎ এগুলোর মধ্যে সাদৃশ্য আছে। আপনি যখন একটা ডিজাইনে ব্যবহার করবেন আপনি চেষ্টা করবেন এই ধরনের সেট হিসেবে ব্যবহার করতে যতটুকু পসিবল, যে আমি যে যতগুলো আইকন ব্যবহার করব এগুলোর মধ্যে যেন একটা সাদৃশ্য থাকে। আর বাকিটা আপনি যখন ডিজাইন শুরু করবেন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনি কেন, আপনি দুই ধরনের ফরম্যাটই ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি কেন এই সাদৃশ্যটা মেনটেন করবেন। আপনি যখন ডিজাইন শুরু করবেন বা আমরা যখন পরবর্তীতে আপনাদেরকে একটা বিজনেস কার্ড ক্রিয়েট করে দেখাবো বা বিজনেস কার্ড প্রেস করে দেখাবো, তখন আপনি খুব সহজেই বুঝে যাবেন। আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের যে কোনো মতামত, মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদেরকে ইনবক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।